লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও বাংলায় এখনো পর্যন্ত কাটেনি বিজেপির প্রার্থী জট। আজ মোদীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের থেকে বিস্তারিত জানতে চাইবো। ভেঙ্কটেশ্বর, দেখো, গতকালও কেন্দ্রীয় নির্বাচন কমিটির যে কোর কমিটি, সেই কোর কমিটি বৈঠকে বসেছিল এবং সেখানে বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এবং বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি তারা ফের বৈঠকে বসছে এবং সেখানে বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা এখনো পর্যন্ত যে প্রকাশ হয়নি সেই ব্যাপারে একেবারে আলোচনা হবে। এবং সেই বৈঠকে জেপি নাড্ডা, অমিত শাহর মতো নেতৃত্ব তারাও কিন্তু উপস্থিত থাকবেন। তুমি জানো যে বাংলায় এখনো পর্যন্ত 23 আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে 6 থেকে 7টি আসনে প্রার্থী জট হয়ে রয়েছে, অর্থাৎ দলের মধ্যেই একটা মতভেদ তৈরি হয়েছে প্রার্থী কারা হবে, প্রার্থী বাছাই নিয়ে জট তৈরি হয়ে রয়েছে। সেই জট কাটাতেই একেবারে দফায় দফায় কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে তারা বৈঠক করেছেন। গতকালও আমরা যেটা জানতে পারছি, অমিত শাহ এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা দীর্ঘ বৈঠক করেছেন, কিন্তু সেখানেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। আজকে কিন্তু নির্বাচন যে কমিটি রয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিটি, সেখানে প্রধানমন্ত্রী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিভিন্ন রাজ্যের যারা পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে একেবারে প্রার্থী তালিকা নিয়ে, চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে। এবং সেখানে স্বাভাবিকভাবেই বাংলার প্রসঙ্গটাও আসবে, কারণ এখনো পর্যন্ত 19 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এ রাজ্যে 42টি আসনের মধ্যে বিজেপি, কিন্তু এখনো পর্যন্ত 23টি আসনে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগর, আসানসোল, ব্যারাকপুর, মেদিনীপুর, জলপাইগুড়ি একাধিক এই ধরনের কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলোকে নিয়ে জট তৈরি হয়ে রয়েছে প্রার্থীদের নিয়ে। সেখানে দলের অন্দরেই একটা মতভেদ তৈরি হয়েছে কারা প্রার্থী হবে। সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু আজকে একদিকে যেমন বাংলার প্রার্থীদের নিয়েও আলোচনা হবে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, পাশাপাশি অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত নিয়েও আজকে চূড়ান্ত আলোচনা হবে এবং সম্ভবত আজকেই সেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বেশ, অচেনা 22 গজে প্রথমবার, এই প্রথম নিউজ চ্যানেলের স্টুডিওতে অভিষেক। বিতর্ক, বিবাদ, অভিযোগ, সব প্রশ্নের অকপট উত্তর। আপনার মনের প্রশ্ন জানতে চাইব আমরা। লোকসভা ভোটের আগে প্রথমবার সোজা সাপটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা সাপটা স্পেশাল পার্টনার। Inspired by the energy of fire, Wildstone Code Pyro. লোকসভা ভোট যত এগিয়ে আসছে, প্রচারে কিন্তু ঝড় তুলছেন বিভিন্ন প্রার্থীরা। হুটখোলা গাড়িতে প্রচারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াইক। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ দলীয় নেতাকর্মীরা। আজকে ভোটের প্রচার আমরা মায়ের মন্দিরে পূজা দিয়ে দিলাম। 11 লাখ পরিবারকে যে টাকা বাংলা আবাস যোজনাতে দিবেন তার জন্য ভোট হবে। এইবারের ভোট 3 কোটি মা বোন দিদিদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা, যে টাকা এই এপ্রিল মাস থেকে 1000 টাকা করে দিলেন, তার জন্য ভোট হবে। তো 5 বছর আগে যাকে নির্বাচিত জনপ্রতিনিধি ওর একটা চাপা কলও বসাইতে পারে নাই। আমরা সবাই ইউনাইটেড হয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং এ যাব। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, পাশে আছে। আর এবার যে কটি কেন্দ্রের দিকে প্রচারের ক্ষেত্রে যে কটি কেন্দ্রের দিকে নজর রাখতেই হবে, তার মধ্যে অবশ্যই অন্যতম হটস্পট হচ্ছে তমলুক। জোর কদমে লোকসভা ভোটের প্রচার। তমলুকে প্রচারে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম প্রার্থী সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ, তার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করছেন জনমত কোন দিকে যাবে। একদিকে তমলুকে যেমন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি যখন একদিকে প্রচার করছেন, ঠিক তার পাশাপাশি
তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রথম দিনই এই প্রচার থেকে তিনি ঝড় তুলছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম তিনি ভোট প্রচারে নেমে মহিষা দলে পদযাত্রা করলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, আজকে দুজনেরই প্রচার কর্মসূচি ছবি তুমি তুলে ধরেছো। দুটো প্রচার কর্মসূচির ক্ষেত্রে কে কোথায় প্রচার করলেন এবং কিরকম সারা মানুষের পাচ্ছেন দুজনই? মঙ্গলবারের সকালে দেখা গেল যে দল এবং নিজের যে প্রার্থী হয়ে সকলের মঙ্গল কামনায় মহিষা দলের গোপালজি মন্দিরে পুজো দিলেন। তমলুকের তিনি তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি পুজো দিয়ে মাজারে চাদর চড়িয়ে হেঁটে যান এবং পদযাত্রা করেন, মিছিল করেন, মহিষাদল শহরে শহীদ বেদিতে মাল্যদান করেন এবং মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মানুষজনের উচ্ছ্বাস দেখা যায়, দলীয় কর্মীদের তার থেকে বেশি উচ্ছ্বাস দেখা গেল। এবং তরুণ এই প্রার্থী মহিষাদলে যখন প্রচার করছেন তমলুক লোকসভা কেন্দ্রের একটা অন্যতম বিধানসভা কেন্দ্র, তখন পাশের বিধানসভা কেন্দ্র নন্দকুমার বিধানসভার ব্যবস্থার হাটে কিন্তু জনসংযোগ সারলেন, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বাম প্রার্থী সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এবং তাকেও দেখা গেল আজকে দুজনই আসলে তরুণ প্রার্থী, তারা কিন্তু প্রথম দিন থেকে এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একবার মাটিতে থেকেই বলা যায় মাটি কামড়ে তাদের জনসংযোগ প্রচার কাজ চালাচ্ছেন। দুজনকেই আজকে দেখা গেল বেশ দলীয় কর্মীদের নিয়ে তারা মিছিল করছেন, পদযাত্রা করছেন।